শুভ সকাল। এখানে আমি স্নান করে ঠাকুরকে ফুল দেওয়ার জন্য কয়েকটা ফুল তুলে নিতে এসেছি। এই গাছটাতে আমাদের কিন্তু প্রচুর ফুল হয়, আর এই গাছটা আমাদের বাড়ির পিছনের দিকে, সেই জন্য একটু ভাঙাচোরা জায়গাটা না, তো গাছটা কিন্তু বেশ ভালো, অনেক ফুল হয়। এখানে সকালে আজকে ফুল তোলা হয়নি, সেই জন্য এখান থেকে আমি বেশ কিছুটা ফুল তুলে নিলাম। বেশি তুলিনি, বেশ অল্প কয়েকটা তুলেছি, এই হলেই আমার হয়ে যাবে। এই অল্প কটা ফুল তুলে ঠাকুরকে দিয়ে দেব। তারপর আমি এখানে মায়েদের ঠাকুর বাড়িতে মানে ঠাকুর ঘরে চলে এলাম। এটা আমার বাপের বাড়ি। তো সকালে ঠাকুরকে একটু ধূপ আর ফুল দিলে মনটা বেশ ভালো লাগে, মানে সেটা আমরা সবাই করে থাকি। মা এখানে সকালবেলা একবার পুজো করে গেছে জবা ফুল দিয়ে। জবা ফুল আর ছিল না, সেই জন্য আমি আজকে দোপাটি ফুল দিয়েই একটু পুজো করে নেব আর কি। পুজো মানে ওই একটু ফুল আর ধূপ দিয়ে দিলাম। আর তারপর এখানে মায়েদের এই যে মন্দির আছে বাইরের দিকে, এই মন্দিরটাতে আমি চলে এলাম। দেখো খুব সুন্দর একটা তুলসী গাছ হয়েছে কিন্তু মন্দিরে। এখানেও মা পুজো করেছে, তবে দানাতে সব কিন্তু কালো পিঁপড়ে ধরে গেছে। তো এখানেও আমি একটু ধূপ দিয়ে দিচ্ছি, আর ফুলও কিছুটা ছিল সেটাও দিয়ে দিলাম। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, আমরা তখন ছোট ছিলাম তখন থেকে এই মন্দিরটা রয়েছে। তারপর মা এখানে কিছু ফুল গাছও লাগিয়েছে, এই দেখো। আর এটা হচ্ছে রাম তুলসী গাছ, আর একটাই ফুল গাছ রয়েছে। এই বাড়িটা কিন্তু আগে মাটি ছিল, ঢালাই করার পর থেকে বর্ষা হয়ে হয়ে পুরোটা একদম শ্যাওলা ধরে গেছে, যার জন্য এরকম বাজে লাগছে। রোদ হলে আবার হয়তো ঠিক হয়ে যাবে। তো তারপর মা আমার জন্য এখানে পুজো দিয়েছিল, সেটা একটু আমাকে দিল। আমি আর ইয়ে করলাম না, মিষ্টি খেলাম না। মা একটু ওই মাথায় ছুঁয়ে দিল আর কি, ব্যাস। মিষ্টি খেলে ফুলটা আর আমি অ্যাসিডিটি হয়ে যায়, সেই জন্য আর খাই না। দাও সন্দেশ খাবি? না না, মিষ্টি খেলে আবার কোথায় অসুবিধা হয়। তা যাই হোক, দেখো এই যে এই জবা গাছটা দেখতে পাচ্ছ, পুরো কুঁড়িতে কিন্তু ভরে রয়েছে। আর এই গাছটা থেকেই মা ফুল তুলে পুজো করে আগের দিন, মানে সন্ধ্যাবেলা তুলে যেগুলো মানে ফুটবে পরের দিন, সেগুলো তুলে রেখে দিলে পরের দিন ফুটে যায় না, তো লোকে তুলে নেয়। আর এখানে একজন এই যে খেলা করছে, দেখে বুঝতে পারছো এটা আমার কি হয়। ট্রাকে মাটি করছো? খাজানা বের করছো? ও আচ্ছা। তা যাই হোক, আজকে আমরা কলকাতা চলে যাব পুজোর ছুটিতে। শ্বশুর বাড়িতে এসেছিলাম, সেখানে কয়েকদিন পুজোতে কাটিয়ে আর বাপের বাড়িতে এসেছি। বাপের বাড়িতে বেশি দিন থাকা হলো না, এবারে একদিন মাত্র থেকেছি। আর ওদিকে মায়ের রান্না হয়ে গেছে, ভাত, শাক ভাজা, ফুলকপির তরকারি, চালতার ডাল, আর এখানে মাছের ঝাল করেছে। চিকেন আর করতে বারণ করলাম, গাড়িতে যাব তো গা বমি করবে এক্ষুনি। আর এদিকে দেখো পুরো আকাশ ভার হয়ে আছে, এক্ষুনি বৃষ্টি নামবে। এদিকে কিছুক্ষণ পরেই আমরা বেরোবো, কিন্তু এর মধ্যেও যেতে হবে, কিছু করার নেই। সকাল থেকে সত্যি মনটা খুব খারাপ মায়েদের বাড়িতে, এবারে বেশি দিন থাকতে পারলাম না, কিন্তু কিছু করার নেই। পুজো শেষ হয়, আমাদেরকে যে যার কাজে সত্যি ফিরতে হবে। ছেলের স্কুল, বরের অফিস সব কিছু খুলে যাচ্ছে, তা সেই জন্য যেতেই হবে। 4:10-এর বাস, খাওয়া দাওয়া করে আর বেরিয়ে যাব। এখানে আমরা রেডি হয়ে গেছি, আর এদিকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, মানে সে বলার মতো না। অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি, টোটো বুক করা হয়েছে, সে আর আসে না। ফোন টোন করে এলো। আরে তুই ছাতা থেকে বেরোচ্ছিস কেন? বৃষ্টির মধ্যে যেতে প্রবলেম হয়ে যাবে, আমরা চলে গেলাম। অবশেষে বাসে আমরা উঠে পড়েছি, কিছুক্ষণের পরেই বাস ছেড়ে দেবে।
তো দেখা যাক কখন পৌঁছতে পারি।